যা গরম পড়ছে এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা মধুভাত তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের জনপ্রিয় একটি খাবার মধুভাতটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি জ্বালা চাল। এই চালটা আপনারা যে কোনো দোকানে পাওয়া যাবে, যেখানে চাল বিক্রি হয়। এখানে এই চালগুলোতে প্রচুর পরিমাণ ময়লা থাকে, তাই একটু ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে। এই যে আমার এরকম করে কষলিয়ে ধোয়ার পর একদম পরিষ্কার পানি বের হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটু ব্লেন্ড করে নিব একদম মিহি করে। আমি মধুভাত তৈরি করার জন্য নিয়ে নিলাম এখানে 1 কেজি পরিমাণ বিনি চাল। চালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে চুলায় গরম পানি তুলে দিয়েছি। পানিটা যখন টকবগিয়ে ফুটে উঠবে, লবণ দিয়ে চালগুলা দিয়ে দিব। চালগুলা দিয়ে এই চালগুলা থেকে ভাত তৈরি করে নিব। এই যে আমার পানিগুলো টেনে গেছে একদম, কিন্তু এখনও কিন্তু এই ভাতগুলো ভালো করে ফুটে নাই। এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে চারপাশে নাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ভাতগুলো ফুটার জন্য লো আছে ঢাকনা দিয়ে ফুটতে দিয়ে দিব। এই যে আমার ভাতগুলো কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। একটু আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই। এই ভাতগুলো আমি এখন অন্য আরেকটি পাতিলে তুলে নিয়েছি। যে পাতিলে ভাত রান্না করা হবে ওই পাতিলে কিন্তু মধুভাত তৈরি করা সম্ভব না, তাই এখন আমি আরেকটা পাতিলে তুলে নিয়েছি। এই যে তুলে নিয়ে এখানে স্বাদ মতো দিয়ে দিব চিনি, আর দিয়ে দিব যে চালটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব। এখন দিয়ে দিব বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিব, দিয়ে একটু মিশিয়ে নিব। এই ভাতটা মূলত একটু পানি টাইপসের হতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব দুধ। তো আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু পানিয়ে দেওয়া যাবে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন জানাতে একদম ভুলবেন না। এই যে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দিব আমি প্রায় 24 ঘন্টার জন্য। অবশ্যই যে কোনো গরম স্থানে রাখতে হবে, একটা কাঁথা বা কম্বল ভালো করে মুড়িয়ে রাখতে হবে। এই যে আমি ফিরে আসলাম 24 ঘন্টা পর। আমার মধুভাতটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই মধুভাতটা তৈরি করে যদি আপনারা ফ্রিজে রেখে বের করে এই গরমের দিনে খেতে কিন্তু অসাধারণ। আমাদের চট্টগ্রামের মানুষের কিন্তু অনেক প্রিয় একটি খাবার। তো আমারও বেশ প্রিয়, বাসায় সবার অনেক প্রিয় একটি খাবার এই খাবারটি কিন্তু। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই মধুভাতটা বাসায় তৈরি করে নিতে পারেন অনায়াসে একদম। তো আপনারা চাইলে এভাবে করে সার্ভ করে কিন্তু সবাইকে দিতে পারেন। এই মধুভাতটি খেতে অসাধারণ লাগে। উপরে কিছুটা নারকেল ছিটিয়ে দিলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।